হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কি করছে এই ব্যক্তি আজ সকালে। 7 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি পরিস্থিতির সঙ্গে ফাইট করছে। হতে পারে তার ইন্টারনাল বা তার হতে পারে তার বাহিরের 3Dর অবস্থান। এই ব্যক্তি ফাইট করে যাচ্ছে, প্রচুর পরিমাণে লড়াই করে বাঁচতে যায়। এই ব্যক্তি লড়াই করছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কোথায় লড়াই করছে। এই ব্যক্তি তার নিজের মধ্যে ইন্টারনাল লড়াই সব থেকে বেশি, একদম ইমোশান। এই ব্যক্তি নিজের ভেতরে পেন চলছে, একদম এই ব্যক্তির ভেতরেই পেন চলছে, একদম তুমি শিওর থাকো। যেখানে এই ব্যক্তি ইমোশানের উপর কিছু না কিছু অত্যাচারই করেছে। তোমার প্রিয় মানুষটি আজকাল উদাস হয়ে রয়েছে। আজ সকালেও যেন একটা শূন্যতা, হেভি শূন্যতা তাকে ফিল করাচ্ছে এবং নিজেকে পরিবর্তন করছে, স্ট্রং ব্যালেন্সে আনার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আজ থেকে নিউ মুনের এনার্জি এফেক্ট করতে শুরু করে দিয়েছে তোমাদেরকে। আর এই ব্যক্তি যদি মেল হয় তো হেভি এনার্জি এই ব্যক্তি কিন্তু ফিল করবে, একদম 4 অফ সর্টস, হেভি এনার্জি। এই ব্যক্তি যদি মেল হয় বা 3Dর হিসেবে নিজেকে বাঁচায়, রূপ, রং, টাকা পয়সা, নেম ফেম এইসবে নিজেকে ডুবিয়ে রাখা যদি ব্যক্তি হয়, তবে আজ থেকে এই ব্যক্তির আরও একটু যে চাপ ছিল সেটা আরও এই ব্যক্তির বাড়তে চলেছে। কারণ এই ব্যক্তি মিস করছে একজন কাউকে। সে আর কেউ নয়, সে হচ্ছে তুমি ফ্রেন্ড। উদাস হয়ে রয়েছে তোমার দুজনের না। আজকাল যে তোমাদের এনার্জি, প্রায় তোমরা একই রকম এনার্জিতে থাকো, উদাস হয়ে, স্যাড, অ্যালোন, এইরকম একই এনার্জিতে প্রায় তোমরা থাকো দুজনেই। মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। তুমিও থাকো, তোমার প্রিয় মানুষটিও থাকে। সে আজকাল পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে। আর তার যেটা হচ্ছে সেটা কিন্তু তার ভেতরকার বিষয়। আজ সকাল থেকে হয়তো ঘুম থেকে উঠে একটা যেন শূন্যতা এই ব্যক্তি ফিল করছে ফ্রেন্ড। শূন্যতা, একদম নতুন করে কিছু করতে চাইছে, ক্রিয়েট করতে চাইছে ব্যক্তি নতুন করে তার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। একদম গ্রোথ একটা চাইছে তার লাইফে। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও হতে পারে এই ব্যক্তির জীবনে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে হেভি একটা সিচুয়েশান চলছে তার লাইফে, যেটাকে এই ব্যক্তি রিকভার করতে চায়। এটা তার বাহিরের বিষয়, কিন্তু নিজের মনের মধ্যে ইমোশনের সঙ্গে লড়াই দিনরাত চলছে এই ব্যক্তির। 7 অফ ওয়ান্ডস। আর দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। তোমার প্রিয় মানুষটি একাধিক মানুষের মধ্যে হয়তো আজকে রয়েছে, বা হয়তো পরামর্শ নিতে চায়, বা কেউ তাকে বোঝাচ্ছে এই বিষয়টা নিয়ে। কোনো বয়স্ক মানুষের কাছে পরামর্শ নিতে পারে তোমার প্রিয় মানুষটি, কারোর কাছে, তার ফ্যামিলির বা কারোর কাছে, যে তার সম্পর্ক কি হলো। হতে পারে সে ব্যক্তি জানে এই তোমার প্রিয় মানুষটির পরিচিত বা কাছের বয়স, মানে তার থেকে এজে হয়তো বেশি বা কাছাকাছি এজের অনেকজন তোমাদের রিলেশনশিপের বিষয় নিয়ে জানে। মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, যে কোনো সিচুয়েশানে থাকো না কেন, অনেকে জানে। সেই ব্যক্তি জিজ্ঞেস করছে যে তোমার লাভার্সের কি হলো, লাভার্স কি করছে আজকাল, কি ব্যাপার। তোমার প্রিয় মানুষটি কিন্তু স্ট্রং ডিসিশানই, মানে স্ট্রং কোনো কিছু বলতেও পারছে না। এই কারণে সে বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি তোমার হচ্ছেটা কি, কেমন রয়েছ। তার মনে হয় তুমি নিজেকে বদলে ফেলেছ। আবার মাঝে মাঝে মনে হয় যে তুমি আর কোনো দিন এই সম্পর্কে আর ফিরবে না, প্রচুর কষ্টের মধ্যে রয়েছ। এই ব্যক্তি তোমার পজিটিভ সাইড লোকের কাছে বলার চেষ্টা করছে। সে জানে তুমিও পেনফুল অবস্থাতে রয়েছ, একদম তুমিও পেনফুল অবস্থাতে রয়েছ, এই ব্যক্তি জানে। আর রিসেন্ট কোনো ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি আলোচনা করেছে,
হতে পারে আজ সকালে কারোর সঙ্গে আলোচনা করছে বা তার মনে পড়ছে যে কোনো সময় যদি আলোচনা করেছিল। তবে এই ব্যক্তি রিসেন্ট আলোচনা করেছে তোমাদের সম্পর্ক নিয়ে। আর সে বলেছে তুমি খুব ভালো রয়েছো, পজিটিভ রয়েছো, তুমি তোমার মতো রয়েছো, কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তুমি ভালো নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? অন্যের কাছে তোমাকে ভালো প্রুভ করানোর চেষ্টা করছে এই ব্যক্তি। যে ভালোবাসে সে সবসময়ের জন্য অন্যের কাছে তোমাকে ভালো, যেমনই তুমি হও না কেন, সবসময় তোমার ভালো একটা ইমেজ থাকুক, সে সবসময় চাইবে। কখনো মন্দ বলবে না, কারোর কাছে মন্দ বলবে না, আর চাইবেও না কখনো মন্দ হোক, যে অ্যাকচুয়ালি ভালোবাসবে। একদম হ্যারোফ্রেন্ড। এই ব্যক্তি হয়তো এখন তার মনে হয় যে লোকে জানাজানি হয়ে গিয়েছে বা জানে বিষয়টা, তো সেক্ষেত্রে তার কাছে কোনো অ্যান্সার নেই ক্লিয়ার যে অ্যাকচুয়ালি সে চায়টা কি। কারণ এই যে সম্পর্ক ফ্রেন্ড, এই সম্পর্কতে এত কিছু সিনারি তোমার দুজনের মাঝে হয়ে গেছে যেটা অন্য কেউ জানে না। তারা যেমনভাবে দেখেছে, যেমনভাবে দেখছে, তারা ভাবে যে এমনই চলছে। হতে পারে তোমার দুজন আলাদা আলাদা রয়েছো, তো সেটার জন্য সে হয়তো বা তারা বলা বলি করেছে এই বিষয় নিয়ে কেমন চলছে, কি ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রিয় মানুষটি ভালোই বলেছে, কিন্তু সম্পর্ক নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা। কারণ সবাইকে বলে যাচ্ছে যে হ্যাঁ সব রাইট, কিন্তু ভেতর থেকে অনেক বেশি যে বিষয়টা গড়িয়ে গেছে জল খারাপভাবে, সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে টের পাচ্ছে যে কতদিন এই মিথ্যে কাহিনী নিয়ে চলা যাবে। তার জন্য একটা অস্বস্তি, ব্যক্তি একান্তে থাকলে বেশ অস্বস্তি ফিল হয়। আজ সকালেও সেই রকম একটা এনার্জিতে রয়েছে হ্যারোফ্রেন্ডে। তার মনে হয় সবই হাতের বাইরে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে এই সম্পর্কে কিছু একটা হোক, পরিবর্তন আসুক একটা সৎভাবে। তার ভাবনা চিন্তাগুলো কিন্তু বেশ পজিটিভ ফ্রেন্ড এই ব্যক্তির। কারণ একে ভাবতেও বাধ্য করাচ্ছে একজন কোনো ব্যক্তি যে এই সম্পর্কে হয়তো চায়, কিংবা তার সৎ উদ্দেশ্য রয়েছে, কিংবা তোমার দুজনের এক হওয়ার জন্য বা থাকো তারা হয়তো চায়। কোনো ব্যক্তি রয়েছে যে তোমাদের সম্পর্ক চায়, এরকম কোনো ব্যক্তি রয়েছে, দুজনে এক হও। আর তোমার প্রিয় মানুষটি তার কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। এই ব্যক্তি চাইছে এই কারণে যে মুক্তি, যে একটা সমস্যা থেকে বাহিরের মানুষ আলাদা, একাধিক মানুষ কিংবা যারা জানে তারা জানে সম্পর্কের এক বিষয়, কিন্তু দুজনের মাঝে ঘটে গিয়েছে আরেক বিষয়, যেটা এই ব্যক্তির চাপে। যে দুনিয়াকে কত মিথ্যে, কত খারাপ, কত এইভাবে বলে যাব, কতদিন চলবে। কারণ এইভাবে মিথ্যেকে বেশি সময় বয়ে নিয়ে যাওয়া যায় না। সত্য আজ নয় কাল ঠিকই বেরিয়ে আসে, সে যতই পাতার আড়ালে লুকিয়ে থাকুক না কেন। এই ব্যক্তি সেই জন্যই যে এই চাপ থেকে মুক্ত করা হোক, এই ব্যক্তি ম্যানেজ করছে অন্যান্য মানুষের কাছে তোমাদের সম্পর্কের বিষয় নিয়ে ম্যানেজ করে যাচ্ছে। তার জন্যে আরও প্রেশার, যে একটা তো তার টাকা পয়সা রিলেটেড রয়েছে, তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, রয়েছে একটা তো বিষয়, তার উপরে মানুষের কাছে বা সেই সকল মানুষের কাছে বিষয়টিকে একরকমভাবে দেখানো, এটা তার ক্ষেত্রে চাপ হয়ে যাচ্ছে। সম্পর্কে এই ব্যক্তি পুরো সারেন্ডার করে দিয়েছে, যে সম্পর্কে হাতের বাইরে আমার কিছু করা যাবে না, এমন তার মনে হচ্ছে। কিন্তু 2 অফ কাপস, এই ব্যক্তি চায় যে দুজন তোমরা এক হয়ে থাকো। এই ব্যক্তি চায় দুজন তোমরা এক হয়ে থাকো, আলাদা এই ব্যক্তি হতেই চায় না। কিন্তু তার সমস্যা হয়ে যাচ্ছে যে একে বাস্তবায়িত করা মুশকিল। কারণ বিষয়টা অনেক বেশি স্লো ডাউন চলছে তোমাদের বর্তমান সম্পর্ক। মানে আজকের সকালে যে এনার্জি এই ব্যক্তির, মানে এই সম্পর্ক নিয়ে বা পরিস্থিতি নিয়ে একটা টায়ার্ড রয়েছে, একটা স্লো ডাউন হয়ে ধীরে 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 এমন চলে যাচ্ছে আজকের যেই ব্যক্তি একটা এনার্জি। আরও কি চলছে, আরও কি চলছে? কনফিউশন, দ্য চ্যারিয়েট, প্রেশার চলছে, চাপও চলছে, কনফিউশনে রয়েছে। এই ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না, এই ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না। তোমাদের দেখো ফ্রেন্ড, এই জেনারেল রিডিং, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক
কিন্তু এনার্জি এখানে প্রেডিক্ট হয়। তো এই ব্যক্তির যে বর্তমান স্থিতি, সে থার্ড পার্টির কাছে থাকুক কিংবা ফ্যামিলির কাছে থাকুক, তুমি শিওর থাকো এ তোমাকে মন থেকে বেরিয়ে করতে পারছে না। তার জন্যে তুমিও এই এনার্জি থেকে বেরিয়ে যেতে পারছো না। দুজনের মাঝে যে একটা সার্কেল তোমাদের আগে থেকে তৈরি রয়েছে, তোমরা ডিটাচে থাকো আর নো কন্ট্যাক্টে থাকো, তোমরা ওই সার্কেলকে অজান্তেই বানিয়ে রেখেছো। এই ব্যক্তি সামনে এই সম্পর্কর একটা মুখোশ বানিয়ে রেখেছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কোনো রিলেশান হতেই পারে, যে যারা জানে ওই জায়গায় ব্যক্তি মেনটেন করে যাচ্ছে, যে যেমনটা ছিল তেমনই রয়েছে, একদম হ্যাপিভাবে রিলেশনশিপ চলছে, কিন্তু ভেতরে বেশ চাপে, আর এটা তার কাছে একদম স্লো বিষয়টা। কনফিউশনে রয়েছে যে তার কি করা উচিত, আর এই কনফিউশন থেকেই ব্যক্তি বেরাতে চায়। আমি কি করে এই জায়গা থেকে বেরিয়ে যাব ইউনিভার্স, কারণ জটিলতায় ব্যক্তি নিজেই করেছে। আমি একটু দেখে নেই ফ্রেন্ড, যে এই ধরনের সিচুয়েশান হওয়ার আগে কি এমন হয়েছিল যে মানুষজনও জানে সব রকম ব্যাপার কিছু, তারপরও কেন তোমার দুজন আলাদা, কিসের জন্য? কারণ এই ব্যক্তি একটা স্ট্রং কোনো ডিসিশান নিয়েছিল এই সম্পর্কে, যে সম্পর্কের ডিসিশানের ফলে তোমরা একজন কেউ প্রচুর চাপে পড়ে যাও, সে হচ্ছে তুমি ফ্রেন্ড। কারণ তুমি চাও, তার জন্যই তো তুমি আজকে রিডিং দেখছো। তুমি বেশ চাপে পড়ে যাও এই সম্পর্ক নিয়ে। কেন? কারণ হচ্ছে এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে ভিক্টরি চেয়েছিল, অন্য কোনো মানুষকে বা আদার্স। তোমাদের ডিফারেন্সও হতে পারে, 6 অফ ওয়ান্ডস। অনেকের তোমাদের ডিফারেন্স হতে পারে, যে কাস্ট, কালচার, হাইট, ওয়েট, যেটা সামাজিক রুলের বাহিরের বিষয়, তো তার জন্যেও হতে পারে। এই ব্যক্তির মনে হয়েছিল যে এই জায়গাতে এই সম্পর্ককে বজায় করা বা সামনে এগিয়ে নিয়ে যাওয়া মুশকিল ব্যাপার। স্ট্রং এই ব্যক্তি ডিসিশান নিয়েছিল। এখানে থার্ড পার্টির এনার্জিও রয়েছে, থার্ড পার্টির এনার্জিও রয়েছে। তোমাকে এক কথায় হাঁটিয়ে দিয়ে অন্য কোনো ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছিল। দ্য ডেভিল দেওয়ার ফলে তোমাদের সম্পর্কে বিভেদ আসে। এটা কিন্তু একটা সময় ধরে চলেছে এই বিষয়টি, আর তোমার কাছে রিটার্নও এসেছে। কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, এখনও রয়েছে। এই ব্যক্তি রিটার্নও করেছে এর আগে, আজ শুধু নয়। তোমার দুজনের এই বিষয়টা দীর্ঘ সময় ধরে চলছে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে গিয়েছে, রিটার্ন করেছে, ছেড়ে গিয়েছে, রিটার্ন করেছে। এখানে বারবার কিন্তু হয়েছে, 6, 7, 8 বারের উপরে তোমার দুজনের মাঝে এমনই অফ অন সিচুয়েশান কিন্তু হয়েছে। এই সম্পর্ক ব্রেক হওয়ার পর, থার্ড পার্টি ইনভলভ হওয়ার পর, তুমি বারবার ইমোশনালিভাবে ব্রেক হয়ে গেছো এই মানুষটির। মানে যতবারই এসেছে ততবারই তুমি চোট পেয়েছো, কারণ এই মানুষটি রিটার্ন করলে তুমি আশা করতে যে ব্যক্তি থাকবে, এবার এসেছে মানে নিশ্চয়ই থাকবে, কিন্তু এই ব্যক্তি বারবারই তোমার আশাকে ব্রেক করে দিত। এসব কাপস তুমি ধরে নিয়েছো যে এই সম্পর্ক কোনো সোল কন্ট্রাক্টে, তার জন্য এই ব্যক্তি বারবার ফিরছে আর থাকতে পারছে না কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছো যেন এই সম্পর্ক তোমাদের ঠিক হয়ে যায়। তুমি এই সম্পর্ক নিয়ে প্রচুর পেন ঝেলে নিয়েছো, বহুবার বেরানোর চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে কেউ তো তোমাকে বেঁধে রেখেছে এই জায়গায় ভেতর থেকে, তুমি কোনোভাবে বেরিয়ে যেতে পারোনি এবং বহু পেন হজম করেছো এই সম্পর্কের জন্য। আজও তুমি সেই জিনিসগুলো বয়ে বেড়াচ্ছ সঙ্গে, যে এই সম্পর্কের জন্য না জানি কত কিছু আমাকে সহ্য করতে হয়েছে। একটা সময় এসে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাও কনফিউশনে, যে এই ব্যক্তি থাকবেও না আর যাবেও না, এবং তুমি তোমার জন্যই তুমি ভাবনা চিন্তা করছো আজকাল। তোমার সম্পর্ক ব্রেকআপ হয়নি এখনো পর্যন্ত, যে একদম বাদ হয়ে আলাদা হয়ে যাওয়া। তোমরা আজকে যারা রিডিং দেখছো, এই ব্যক্তির জন্য তোমাদের সম্পর্ক ব্রেকআপ হয়নি, সেপারেশান এসেছে। এই ব্যক্তি আবার রিটার্ন করবে, এই ব্যক্তি আবার রিটার্ন করবে। তুমি কনফিউশনে পড়ে সেলফ লাভে এসেছো, সম্পর্ক বলে দিয়েছো ব্রেকআপ, কিন্তু বাদ হয়নি। তুমি আজও এনার্জেটিক্যালিভাবে জুড়ে রয়েছো, এই ব্যক্তিও জুড়ে রয়েছে এখনও পর্যন্ত। যেখানে শেষ হয়ে গিয়েছিল না 10 অফ ওয়ান্ডস, সেই শেষ থেকেই আবার নতুন করে শুরু হতে চলেছে
হারমোনিয়াস ইউনিয়ন। এই ব্যক্তি আসবেই, তুমি শিওর থাকো। ডিভাইন টাইমেও থাকতে পারে। বিশাল কাহিনী ফ্রেন্ড, দ্য ওয়ার্ল্ড। এই ব্যক্তি তোমার জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে। পাস্ট লাইফের কানেকশানও হতে পারে। একদম পরপর পজিটিভ কার্ড আসছে ফ্রেন্ড। খুব চালাকি করেছে পাস্টে, খুব চালাকি করেছে অতীতে, যেটা তুমি আর চাও না রিপিট হোক। তার জন্য তুমি নিজের উপর ফোকাস করছো আজকাল। এই বিষয়গুলো কিন্তু ঘটে গেছে অলরেডি। তার জন্য এই ব্যক্তি ভুলতেই পারছে না তোমাদের ওপেন হওয়ার জন্য। তোমরা কেউ এখনও হয়তো রয়েছো, এক দুজন কেউ হতে পারো যে এই ব্যক্তির সম্পর্ক ব্রেক করে দিয়ে টোটাল আলাদা হয়ে গিয়েছে এবং কোনো দিন আর কন্ট্যাক্ট করেনি। এটা কিন্তু খুব কম জন রয়েছে। বেশিরভাগই আজকে যারা রিডিং দেখছে সবই অফ অন সিচুয়েশান, ক্লিয়ার নয়। থার্ড পার্টিও রয়েছে, তুমিও রয়েছো। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে, লাভার্স হতে পারে। এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছে অনেকে ডিফারেন্সের জন্য। ব্যাক স্টেপ নিয়েছে আবার এসেছে, ব্যাক স্টেপ নিয়েছে আবার এসেছে। এই ব্যক্তি নিজে মানসিক দিক দিয়ে একদম সন্তুলন ঠিক নেই। আজকে তার জন্য এতটা এই ব্যক্তি চাপে যে তারা অনেকে জানে তোমাদের সম্পর্ক দীর্ঘ সময়ের, অনেকে জানে। এই জন্যে এত বিষয় মধ্যে এই ব্যক্তি রয়েছে। তাদের কাছে একরকম ইমেজ বানিয়ে রেখেছে, তোমার কাছে এসে আরেক রকম ব্যবহার করে যাচ্ছে এই ব্যক্তি। আরও কী চলছে? 10 অফ শর্টস। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এটাই যে তোমাকে যে ছেড়ে দিয়ে এই ব্যক্তি যে চলে যায়, এই ব্যক্তি ভালো থাকে না। 10 অফ শর্টস, হেভি পেনফুল অবস্থায় যাদের কাছে যায় তাদের কাছেই এই ব্যক্তি সেম পেনই পায় যে পেন তোমাকে দিয়ে চলে যায় এই ব্যক্তি। এই যে কিং অফ কাপস, তারপর তার মনে হয় সে অনেক বড় ভুল করেছে এবং সে আবার রিটার্ন করে যায়। কারণ এটা এই ব্যক্তি বহুবার ঝেলেছে, আজও সেই একই সিচুয়েশানে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি পুরোপুরিভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছ। এই ব্যক্তি এলেই ধোলাই হবে, তুমি রেডি রয়েছ। প্রচুর ক্ষিপ্ত হয়ে রয়েছে এই মানুষটির উপরে। নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো, পুরোপুরি নিজের উপর তোমার ফোকাস রয়েছে এবং তুমি পজিটিভ এবং স্ট্রং নিজেকে রাখছো। তুমি দেখতে পাচ্ছ বা গ্রাউন্ডেড হচ্ছ যে এই দুনিয়ায় মানুষ কত শয়তান হতে পারে। এই জিনিসটাকে নিয়ে তুমি ভাবনা চিন্তাও করো। কিং অফ ওয়ান্স, পুরোপুরি নিজের উপর ফোকাস এবং স্ট্রং থাকার চেষ্টা। তুমি আজকাল বড্ড বেশি সমঝদার হয়ে গেছো যে কোথায় আমাকে কেমন ফিলিংসে থাকতে হবে, রূপে থাকতে হবে। ভেতর থেকে পুরো নিজেকে হিল করার চেষ্টা, ডিভাইনের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা। অনেকখানি স্পিরিচুয়াল হয়েছো তুমি। অতীতকে বাদ দিচ্ছ। যারা তোমার চোখের আড়ালে হিডেন হয়েছিল, যে সকল বিরোধী অপরাধীরা, তাদেরকে তুমি এখন বুঝতে পারছো। আগে তুমি বুঝতে পারতে না। তুমি ভালো করে ওই ব্যক্তিগুলোকে মস্তিষ্ক থেকে একদম রিমুভ করছো। তুমি তোমার পাওয়ারে থাকার চেষ্টা করছো আজকাল এবং তুমি চাও এই ব্যক্তি রিটার্ন করুক। একদম এই মানুষটির দেওয়া পেন কিংবা আশপাশের মানুষজনকে অনেকখানি সমঝদার। আজকে যে তোমার এনার্জি সমঝদার হয়ে গেছে অনেকখানি। এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়? হারমোনিয়াস ইউনিয়ন। এই ব্যক্তি ফিরতে চায়, এই সমস্যার জন্যই আটকে রয়েছে। এই ব্যক্তি তোমার জন্য কি করতে চাইছে? এই ব্যক্তি তোমাকে নিয়ে একটা পজিটিভ কিছু প্ল্যান করছে, কোথাও যাওয়ার, বা তোমার মাইন্ডে যে একটা এমন কিছু ইমেজ বানিয়েছে যে না ঘরকা না ঘাটকা, ওই একটা ভরসা এই ব্যক্তি তোমার মাইন্ডে কিন্তু দিতে যায় যে সে তুমি যেন তাকে আস্থা করতে পারো, মানে তোমার আস্থা যেন থাকে ওই ব্যক্তির প্রতি। এবং হচ্ছে সম্পর্কের জন্য সেলিব্রেশন। অবশ্যই 3 অফ কয়েন্স, 3 অফ কাপস, সম্পর্কের জন্য সেলিব্রেশন এই ব্যক্তি চাইছে। মোটামুটি একটা যে সমস্যা যেটা তোমার প্রিয় মানুষটির মাইন্ডে ঘুরিয়ে যাচ্ছে, মানে যা এই ব্যক্তি দেখাচ্ছে তোমাদের সম্পর্ক নিয়ে, সে খুব ভালো করে জানে সেটা বাস্তবে নেই। তোমার কি করা উচিত? এবার যারা তোমরা এই ব্যক্তিকে খুশি আনন্দের মধ্যে দেখতে পাচ্ছ এবং দুঃখ পাচ্ছ এই ব্যক্তি ভালো রয়েছে কি করে আমাকে ছেড়ে দিয়ে, ওটাই একই উত্তর। যা তুমি দেখতে পাচ্ছ বাস্তবে তার সঙ্গে সব কিছুই হচ্ছে না। কি করা উচিত তোমার? তুমি পুরোপুরি নিজেকে
নিজের মধ্যে রাখো, সাইলেন্স থাকো, ডিসকভার করো নিজেকে এবং তুমি এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। একটা কি জানো তো ফ্রেন্ড, তুমি খুঁজে যাচ্ছ কি? তুমি মানুষটির থেকে তার থেকে পাওয়া যে সকল প্রেম, ভালোবাসা, লাভ, কেয়ার, ইমোশান যা কিছু, তুমি ওগুলোই পেতে চাও। বাইরের মানুষটির পেছনে না দৌড়ে নিজের মধ্যেই খোঁজো। তোমরা রয়েছো আনকন্ডিশনাল লাভ দেওয়ার। কতটা তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। তুমি একজন বিগ লাভার্স, যে তুমি শুধু একটা মানুষ কেন, পুরো দুনিয়াকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। তুমি হচ্ছে সেই কস্তুরী মৃগ, যে সেই সুগন্ধি খোঁজার জন্য পুরো বন ঘুরে নেয়, অথচ সে দেখে না যে তারই থেকে ওই সুন্দর গন্ধটি বেরিয়ে আসছে। একটা সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। তুমি আজ সেই কস্তুরী মৃগর মতো ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে গেছো, খুঁজেই পাচ্ছ না যে এই সুন্দর প্রেম, ভালোবাসা, এত কিছু কোথা থেকে আসছে। একবারও তুমি সেলফের উপর ফোকাস করছো না, ক্লান্ত হয়ে যাচ্ছ, খোঁজারও শেষ তোমার নেই। কিন্তু একবারও নিজের উপর তোমার কোনো রকম ফোকাস নেই, সেলফ লাভ নেই। নিজেকে ডিসকভার করো, তার জন্যেই নিজেকে ডিসকভার করো। এটাই সেই সময়, ঠিক আছে? কস্তুরী মৃগ হয়তো সে অনেক পরে জানতে পারে, তখন আর রাস্তা থাকে না। তুমিও সেই রকমভাবে সময় নষ্ট করো না, কোনো লাভ নেই। একটা মানুষকে পেয়ে গেলে কিছুই হবে না ফ্রেন্ড, এ তোমার মস্তিষ্কের থিঙ্কিং মাত্র। যখন তুমি তোমার এই 3Dর হিসেবে বডি রিলেটেড ভাবনা ছেড়ে দিয়ে নিজের সঙ্গে অ্যালাইন হবে, সেলফ লাভে আসবে, তখন বুঝতে পারবে এ কোথায় ছিলাম। তোমার হাসি পাবে তখন নিজের উপরে, যে আমি কেমন পাগল ছিলাম, যে আমি কিসের জন্য দৌড়েছিলাম, এই মানুষটির জন্য। আজ যারকে তুমি দেখতে পাচ্ছ বিশাল কিছু, এ তোমার ভাবনা আর এ তোমার থিঙ্কিং, এ তোমার বাস্তব নয়, এ সত্য নয়। তুমি তোমার সোলকে জিজ্ঞাসা করো তো সে কী চায়। তুমি নিজেকে জিজ্ঞাসা করো কি চায় সে, সেই উত্তর দিয়ে দেবে। মানুষটি নয়, মানুষটির থেকে পাওয়া যে সকল প্রেম, ভালোবাসা, ওই ব্যক্তির সোল, শক্তি, ওটাই সে পেতে চায়। তুমি তো রয়েছো নিজের মধ্যে, তুমি নিজেকে খোঁজো। কস্তুরী মৃগ তুমি, কোথায় খুঁজছো সেই সুগন্ধি, হ্যাঁ না? আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর রয়েছে আর্থ, ফায়ার। এখানে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি আবার রিটার্ন তো করছেই, তুমি শিওর থাকো। কারণ এই যে 8 অফ কাপস, উদাসীনতা, এবং 5 অফ সর্টস, এই যে পেন, এই ব্যক্তিকে তোমার কথায় বারবার মনে করাচ্ছে, বারবার মনে করাচ্ছে। বাহিরে তো এই ব্যক্তি যা খুশি তাই করে যাচ্ছে, কিন্তু ভেতরে এই ধরনের সিনারি চলছে। তুমি শিওর থাকো, পরিস্থিতির সঙ্গে হয়তো প্রচুর ফাইট করছে ঠিকই, কিন্তু এই ব্যক্তি তোমার থেকে কখনোই ডিটাচ হতে পারেনি এবং আজকেও তোমার সঙ্গে জুড়ে রয়েছে। তার জন্যই তো তুমি তাকে আজও ভুলতে পারছো না। যে পেন, যে ক্রাইং এনার্জি, যে মিসিং, হেভি একটা লস, এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকায় সব তোমার নয়, এই ব্যক্তির পাঠানো কিছু এনার্জি তুমিও পিক করছো। তো নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।